নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো চিকেন দু পেঁয়াজা। একদম ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এর জন্য আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরতে দিয়েছি। এর মধ্যে চাইলে আপনারা নুন হলুদ মাখিয়ে রাখতে পারেন, তবে আমি নুন হলুদ মাখিয়ে রাখিনি। আমি একটু কাগজি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আষ্টে গন্ধটা না থাকে। তারপরে জল থেকে আমি ভালো করে তুলে ছেঁকে নিয়েছি। যেহেতু আমি চিকেন দু পেঁয়াজা বানাবো, এর জন্য সবারই প্রথমে আমি কড়াইটাকে চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি। যেহেতু দু পেঁয়াজা বানাবো, দু পেঁয়াজা মেনেই তো দুবার পেঁয়াজ দিতে হবে, তাই আমি দ্বিতীয়বারে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে আমি তুলে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো। এইগুলোকে হালকা করে ভেজে নেব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা। এখানে দু পেঁয়াজের জন্য আমি পেঁয়াজগুলোকে, বড় সাইজের পেঁয়াজ ছিল, আমি 4 ফালি করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ছোটো পেঁয়াজ থাকে তাহলে 2 টুকরো করে পাপড়িগুলো ছাড়িয়ে নিলেও হবে। এখানে দু পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজগুলোকে তুলে আমি রেখে নেবো। এবার মাংসটা চাপানোর জন্য ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। গরম মশলাটাকে আমি আধ করে নিয়েছি। আর আমি সরষের তেলে, সাদা তেলে রান্নাটা করছি। আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন কিংবা সাদা তেলও করতে পারেন, তবে সরষের তেলেই টেস্টটা বেশি ভালো হয় রান্না। তারপরে ফোড়নটাকে 2-1 সেকেন্ড ভেজে নেবো। ফোড়নটা 2-1 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো। আর এই চিকেন দু পেঁয়াজের জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, আমি তাই অনেকটাই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু রং ধরাটা করে ভেজে নেব। আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া থাকতে। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, আর কসুরি মেথি। সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি। আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটোটা ছোটো ছোটো কুচিয়ে দিতে পারেন। আমি টমেটো পেস্টটা দিলাম, তাহলে গ্রেভিটা বেশ সুন্দর। এবার খুব ভালো করে আমি কষিয়ে নেবো। পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্যে আমি কাঁচা লঙ্কা। এটাকে আমি কুচিয়ে দিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেল। এই মশলা কালারটা কত সুন্দর এসছে, আর কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি চিকেনটা। এবার চিকেনটা দিয়ে লো টু মিডিয়ামে করে আমি সময় ধরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে ভালো করে 2-4 মিনিট সময় ধরে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এই কষানোর পর কত সুন্দর রঙটা এসছে, আর সব মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলো। আমি খুব সামান্য জল, খুব বেশি জল দেবো না। এটা একটু গ্রেভি খেতেই ভালো লাগবে। মাংসটা আমার আস্তে আস্তে ফুটে আসছে। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি কম আঁচ করে সিদ্ধ করে নেব। এই চিকেনটা আমার 5 থেকে 6 মিনিট ফুটানো হয়ে গেল। এই গ্রেভিটাও চাপ হয়ে গেছে, আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবেই ভালো লাগবে খেতে। এবার আমি সবারই শেষে বাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা বাটারটা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে পারেন। ভাজি নিয়ে আমি সবারই শেষে বাটারটা দিয়ে দিলাম, বাটার আর ঘি। ওই বাটার ঘি দিয়ে আপনারা পেঁয়াজ, টমেটো, লঙ্কাগুলো ভেজে নিতে পারেন। আর সবাই শেষে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, লঙ্কা, টমেটো। সব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি।
আজকের এই ঘরোয়াভাবে দু পেঁয়াজের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।